राम ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিনের মনের একটা বাসনা ছিল, আজকে সেই মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যেই উঠে বেরিয়ে লেগেছি। যার কারণে রাত্রি অনেকটাই হয়েছে, তবুও টব নিয়ে বসে পড়েছি রং করতে। প্রথমে বেস রংটা করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। সেই বেস রংটা করে রেখেছিলাম গতকাল। আজকে তার উপরে ডবল কোট রং করে নিচ্ছি। সাদা রংটা করে নিলাম। এই টবটাকে কি কাজে লাগাবো আপনারা দেখলেই ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। ডবল কোট রং করে নিয়ে একটু ওয়েট করব, তারপর এর উপরে একটা ডিজাইন আমি তৈরি করব। রাত্রিবেলায় যে টবের উপরে কাজটা করছি, এই তারিখটা ছিল 26শে মার্চ 2025 তারিখ। এর পরের অংশটুকু যখন আমি শেয়ার করব পরের দিনের ব্লগ, সেটা হচ্ছে 27শে মার্চ। 27শে মার্চ সারাদিন কি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আগের দিন রাত্রিবেলায় এই যে টবের কাজটা আমি যদি করে না রাখি, তাহলে 27 তারিখের কাজটা আমার কমপ্লিট হবে না। তাই আগের দিন রাত্রিবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। টবে রং করে নিয়েছি, এখন নিজের পছন্দ মতো, নিজের সাধ্য মতো একটা ডিজাইন আমি তুলে নিচ্ছি। আমি রং তুলির কাজ ভালো জানি না, যেটুকু জানি সেইটুকু হিসাবেই কাজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইটুকু কাজের জন্য আর কার কাছে যাব, নিজে যেটুকু জানি তাই দিয়েই কাজটা সেরে নিচ্ছি। এখন আমাদের ঠাকুরের নাম আমি এখানে লিখে নিচ্ছি, নাম গান। রাম ও নারায়ণ রাম। আমরা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত, তার ইষ্টকথাই আমি এখানে লিখে নিলাম। এরপরে যে অংশটুকু শেয়ার করব সেটা হচ্ছে 27 তারিখ 2025 সালের যে মর্নিং ভিউ, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। ছাদের এই টবগুলো সরিয়ে ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দেবো। আর এই যে টবের মাটি দেখুন একদম শুকিয়ে গেছে, কারণ দুদিন জল দিতে পারিনি, সময় করে উঠতে পারিনি, যার কারণে টবের মাটি শুকিয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে জল দিয়ে তারপর নিচে যাব। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি, নিজে একটু ফ্রেশ হয়েছি। আর এই দেখুন আমার অ্যাডেনিয়াম গাছে কত ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে। আর আমার আর একটা অ্যাডেনিয়াম গাছও আছে, দেখুন এই গাছটাতে কিন্তু ফুলটা একটু অন্যরকম হয়েছে, যেন চাঁপা গাঁদার মতো ফুল হয়েছে। এই গাছটা যখন কিনেছিলাম দোকান থেকে বলেছিল থোকা থোকা চাঁপা ফুল হবে, সেটাই হয়েছে। হতে একটু লেট হলো ঠিকই। আর আকাশে একটু মেঘলা করেছে, দেখুন মেঘের আভা। এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এবার তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, গতকালই তো ছাদ পরিষ্কার করার ব্লগ এর আগের ব্লগে দিয়েছেন, গতকাল না, আবার ছাদ কেন পরিষ্কার করছেন? আরে ছাদ তো আমি রোজ পরিষ্কার করি না, আর ব্লগও তো রোজ দেওয়া হয় না। এর আগে যে ছাদ বাগান পরিষ্কার, ছাদ পরিষ্কারের ব্লগ আমি দিয়েছিলাম, সেখানে কিন্তু আজকের দিনের থেকে 15-20 দিন আগে ছাদ পরিষ্কার করেছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। ভিডিও করে রাখি, এডিটিং করে দিতে দেরি হয়, এ কথাটা তো আমি বারবারই বলি, সেই কারণে। এর মাঝে তো বেশ কয়েকদিন কেটে গেছে, তাই আবার ছাদটা পরিষ্কার করে নিলাম। এখন যেহেতু আমি গ্রামের বাড়িতে বেশ কয়েকদিন ধরে আছি, রেগুলার আছি, যার কারণে ছাদটা আবারও পরিষ্কার করে নিলাম, কারণ 2-1 দিন বাদেই আবার আমি কলকাতায় চলে যাব। ছাদটা পরিষ্কার করে রেখে গেলাম, তারও একটা কারণ আছে। আগামী দিন ভেবেছি শাড়িতে একটু মার দেব, ছাদে মেলবো, সেই কারণে ছাদটা আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছগুলোকে ভাবছি একেবারে দেয়ালের ওয়ালের পাশে রেখে যাব, কারণ আবারও তো 2-3 দিন জল পাবে না, তাহলে গাছগুলো তো শুকিয়ে যাবে। যার কারণে গাছগুলোকে এক জায়গায় গ্যাদারিং করে, ওই যে শাল গাছের 2-1টা ডাল ছাদের দিকে এসে গেছে, সেই ডালের নিচে রেখে যাচ্ছি, যাতে জলটা না পেলেও গাছগুলো অন্তত বেঁচে থাকে, মরে না যায়। এই উদ্দেশ্যে আবার টবগুলোকে সরিয়ে আনলাম। আর ছাদটাও ফাঁকা হয়ে যাবে, তাহলে মার দেওয়া শাড়িগুলো মেলতে সুবিধা হবে। এই মনের ভাব নিয়েই ছাদটা আবারও পরিষ্কার করে নিলাম। ময়লা ধুলো ছাদে তো আর জামা কাপড় মেলা যায় না, দড়িতে হয়তো জামা কাপড়গুলো মেলা হয়। মনে ঠিক করেছি ছাদের উপরে পেতে শাড়িটা মেলবো। দেখা যাক কতদূর কি করতে পারি, সেই মনোভাব নিয়েই সকালে উঠে ছাদটা আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কিন্তু খুব বেশি ধুলো ময়লা জমেনি, যেহেতু অল্প দিনের মধ্যেই ছাদটা পরিষ্কার করে নিয়েছি, সে কারণে ধুলো ময়লা খুবই অল্প ছিল। তবে কাজটা আমাকে করে নিতে হলো, কারণ ওই যে প্রয়োজনের খাতিরে বললাম না, শাড়িতে মার দিয়ে ছাদে মেলবো।
এদিকে আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু দুদিকের ছাদই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। টবের গাছে প্রতিদিন জল দিলে এই গরমের সময় খুবই ভালো হয়, কিন্তু 2-1 দিন পরে আমি কলকাতায় চলে যাব, তখন তো আবার 3-4 দিন গাছে জল পাবে না। কি জানি গাছগুলো ভালো থাকবে কি না, ভালো থাকলেই ভালো হয়। এই গরমে প্রতিদিন জল দিতে পারলে ভালো হয় ঠিকই, কিন্তু আমার তো সম্ভব হবে না জল দেওয়া, কারণ ছুটিতে ছেলেমেয়েরা বাড়িতে এসেছিল। এখন তো আবার ওদের কলেজ শুরু হয়ে যাচ্ছে, সেমিস্টার শুরু হবে, ওদের পড়াশোনা শুরু হয়ে যাবে, ওরা তো কলেজে যাবে, ওদেরকে রাখতে যাব। যদি ভালো থাকে আমার কপাল ভালো, গাছগুলো যেন ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। ওপরের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। এখন দোতলায় নেমে এসেছি। আমি ছাদের উপরে কাজ করছিলাম, সেটা ছিল 3 তলার ছাদ, মানে 2nd ফ্লোর। এখন 1st ফ্লোর, যেটা দোতলা বলি বাংলা ভাষায় আমরা, সেই দোতলার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর পরিষ্কার করে মুছে নেব। আর এই যে ইনডোর প্ল্যান্ট, এটা আমার ঘরের মধ্যেই থাকে। এই গাছের নাম আমাকে নার্সারি থেকে যখন কিনেছিলাম বলেছিল লিপস্টিক গাছ, জানি না কি নাম। আপনারা নামটা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এখন মুছে নিচ্ছি ঘরগুলো। বললাম না সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তাই সমস্ত ঘরগুলোই মুছে নিচ্ছি। এটা আমার যদিও ঠাকুর ঘর নয়, বেডরুমের এক পাশেই আমি ঠাকুরকে পেতেছি, মানে ঠাকুরের সিংহাসন রেখেছি। সমস্ত ঘরগুলো মুছে নিয়ে নিচে চলে গিয়ে চা করব। সকালের এখনও চা খাওয়া হয়নি, সব ঘর মুছেছি, তার ভিডিও করা তো সম্ভব নয়, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যেটুকু পারলাম শেয়ার করলাম। আমি আমার হাজব্যান্ড মুড়ি চানাচুর দিয়ে চা খাই, আর ছেলে মেয়ে বিস্কুট দিয়ে খায়, সে মতোই চা করে চা বিস্কুট মুড়ি চানাচুর খাওয়া হলো। এখন যে জিনিসটা শেয়ার করছি দেখুন, আমাদের এই পুরনো কলের বডিটা কেমন ফুটো হয়ে গেছে। মিস্ত্রি ডাকা হয়েছিল, কলে জল উঠছে না, তাই কল খুলতে গিয়ে দেখা গেল বডি ফুটো হয়ে গেছে। ওর বাবা আবার নতুন কল আনতে গেছে, এই যে এখানে বসানো হবে। আর এই যে জল গরম করে নিয়ে এসেছি, কিছু জামা কাপড় ভেজাবো। গামছা, বেড কভার, বালিশের কভার, কাঁথার কভার, কম্বলের কভার, এগুলো আমি এখন ভিজিয়ে দিচ্ছি। কম্বলের কভারটা অনেক দিন আগেকার, কাচা হয়নি, রাখা ছিল, সেটা এখন কেচে নিচ্ছি। ওই যে বাড়িতে থাকি না, খুলে রেখে গেছিলাম, কাচা হয়নি, এখন ভিজিয়ে দিলাম, কেচে তুলে রাখবো। আর রাত্রিবেলায় সমস্ত বাসনই মেজে রেখেছিলাম, তবে এই কড়াইটা মাজা হয়নি। কড়াইটা মেজে নিচ্ছি, সঙ্গে চায়ের বাসনগুলোও মেজে নিচ্ছি। ও রাত্রের এই হাঁড়িটাও ছিল। আর এই যে হাঁড়িটা দেখছেন, এটা আমার জামা কাপড় সেদ্ধ করারই হাঁড়ি। এতে আমার রান্নাঘরের যে কাপড়গুলো দরকার হয়, সেই কাপড়গুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। যেমন এই স্লাব মোছার তোয়ালে, ভাতের ফ্যান উপর দেওয়ার কাপড়। আর ওই দেখুন আমাদের নতুন কল চলে এসেছে। দেখা যাক মিস্ত্রিরা কলে জল ওঠাতে পারে কিনা। কলে একদম জল উঠছিল না। আর এখন সকালের টিফিন করে নেওয়া হবে। টিফিনটা অবশ্য আমি বাড়িতে করিনি, লুচি আর ঘুগনি কিনে আনা হয়েছে। মাঝে মাঝে দোকানের এরকম কেনা খাবার খেতেও কিন্তু ভালো লাগে, বাড়িতে সবসময় তৈরি করা সম্ভব হয় না সকালের টিফিনটা। আজকে বৃহস্পতিবার, নিরামিষের দিন, নিরামিষ এই ঘুগনির তরকারি আর লুচি কিনে আনা হয়েছে। আর আমার ছেলে মেয়ে এর সঙ্গে ল্যাংচা খেতে ভীষণ ভালোবাসে বলে ওর বাবা ল্যাংচা কিনে এনেছে। যাই হোক, সকালের টিফিন পর্ব শেষ করে আমি চলে এসেছি বাথরুম পরিষ্কার করব, তারপর কাচাকুচো করে স্নান করে বেরোবো বলে। এরই ফাঁকে আর একদল মিস্ত্রি আমাদের বাড়িতে ঢুকেছে। এই যে গ্রিলগুলো দেখছেন, আমাদের একতলা দোতলার সঙ্গে যাতে সেপারেশন থাকে, তাই জন্য এই গ্রিলটা করা ছিল, কিন্তু এখন আর এই গ্রিলটা রাখতে ইচ্ছে হচ্ছে না, তাই ওয়েল্ডিংয়ের মিস্ত্রি ডেকে আনা হয়েছে। গ্রিলটা কেটে নেওয়া হবে, মানে পুরো সেপারেশনটা উঠিয়ে দেওয়া হবে। ওর বাবা যেহেতু বাড়িতে ছিল না, মিস্ত্রিদের দেখিয়ে দিলাম কাজটা, তারপর চলে এসেছি বাথরুম পরিষ্কার করতে। আর আমাদের কলের জলে কত আয়রন দেখুন, সপ্তাহে 2 দিন করে বাথরুম পরিষ্কার করা হয় এভাবে হারপিক দিয়ে, তবুও এরকম আয়রন যাবে। আমাদের মানে জলের ট্যাঙ্কিটাতে ফিল্টার বসাতে হবে, তাহলে এই আয়রনটা জমবে না। যেহেতু বাড়িতে থাকি না, ফিল্টার তো বসানো হচ্ছে না, আর যে কদিন থাকি তখন এইরকম আয়রন জমে, খুব পরিষ্কার করতে হয়।
যেহেতু মার্বেলের মেঝে অ্যাসিড তো ব্যবহার করতে পারি না, প্রথম অ্যাসিড ব্যবহার করতাম এত আয়রন হয় বলে, এতে মেঝে না নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এখন হারপিক দিয়ে পরিষ্কার করি। আর অ্যাসিড দিলে, মৃদু অ্যাসিডটা দিলেও একটা সমস্যা হয়, অ্যাসিডের সঙ্গে মার্বেলের বিক্রিয়ায় না একটা গন্ধ হয়, সেই গন্ধটা আমার শরীরে গেলে ভীষণ পেটের সমস্যা হয়, যার কারণে হারপিক দিয়েই বাথরুমটা পরিষ্কার করে নিলাম। এবার কাচাকুচোটা সেরে নিচ্ছি। আজকের এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ ছিল, সেদিন তো ছুটি ছিল গুরুচাঁদ ঠাকুরের মানে উপলক্ষে, সেই কারণে সারা দিনটাই পেয়েছিলাম কাজ করার জন্য। তাই ছাদ পরিষ্কার, জামা কাপড় কাচা, বাড়িতে 2 রকমের মিস্ত্রি সব একসঙ্গে ঢুকে গেছিলো। সারাটা দিন খুবই হুটোপাটি পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে, কোনো কাজে মানে স্থিরভাবে করা সম্ভব হচ্ছিল না, মানে কোনো কাজে মন বসিয়ে স্থিরভাবে করতে পারছিলাম না। তার মধ্যে আবার আমার একটা মনের বাসনা আছে, সেটা তো আজ পূরণ করব, আগেই বলেছি। এখন দেখি সেই কাজটা কখন হয়। উপরে চলে এসেছি কেচে নেওয়া জামা কাপড়গুলো মেলে দিতে। আমার ছেলে এই ভিডিও শ্যুটটা করে দিয়েছিল, বাকি ভিডিও শ্যুট কিন্তু আমি নিজে করেছি। ভিডিও শ্যুট করে কাজ করতে তো অনেক সময় লেগে যায়। আর ছাদের উপরে এখন প্রায় 1টা-1.5টা মতো বাজে, প্রচণ্ড গরম, তাই ছেলেকে একটু ডেকে আনলাম। গরমে ছেলের ভিডিও করে দিতে কষ্ট হচ্ছিল ঠিকই, তবুও বললাম করে দে, না হলে আমার অনেক দেরি হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ আছে, বৃহস্পতিবারের পুজোতে তো একটু বেশি সময় লাগে। তার মধ্যে বললাম না, একটা মনের বাসনা আজকে পূরণ করব, অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে, কাজটা করে উঠতেই পারছি না। যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব, গিয়ে সেই কাজে লেগে পড়ব। চলুন তাহলে কি কাজ করব সেটা দেখে নেওয়া যাক। তবে তার আগে এই যে গাছের ফুলগুলো আছে তুলে নেব। সকাল সকাল ফুল তুলিনি, তার কারণ আছে। প্রচণ্ড গরমে এই নরম নরম ফুলগুলো যদি সকালবেলায় তুলে রাখি না, পুজো করার সময় একদম শুকিয়ে যায়। আমি তো জানি আমার সমস্ত কাজকর্ম সেরে পুজো করতে সেই দুপুর পার হয়ে যাবে, দুপুর গড়িয়ে যাবে, কি করব। তাই স্নান করার পরেই এই ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি পুজো দেবো বলে। যাই হোক, যতটুকু তরতাজা ফুল থাকে। অনেকে হয়তো কমেন্ট করবেন দুপুরবেলায় গাছের ফুল পাতা তুলতে নেই, কিন্তু নিরুপায় হয়েই তুলছি বন্ধুরা, কিছু করার নেই। এই যে আমার আসল কাজে আমি এবার চলে এসেছি। মনের বাসনা মনে হচ্ছে এবার পূর্ণ হবেই হবে। টবটা আগের দিন রাত্রিবেলায় রেডি করে নিয়েছিলাম। এখন টবের ছিদ্রে ছোট্ট একটু ইটের টুকরো দিয়ে দিলাম। এবার ছোট্ট স্টোন চিপস 2 মুঠো দিয়ে দিচ্ছি, মানে ছোট্ট স্টোন চিপস। তারপর 3:1 অনুপাতে গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে নেব। মানে 3 ভাগ সাধারণ মাটি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। কি করব দেখুন। ভাবছেন গাছ পুঁতবো, হ্যাঁ গাছ তো পুঁতবো। কী গাছ পুঁতবো বলুন তো? এই যে গাছটি আমি নিয়ে চলে এসেছি, দেখুন চিনতে পারছেন? তুলসী গাছ। তুলসী মায়ের মন্দির তৈরি করছি। আমার বাড়িতে তুলসী মায়ের মন্দির সেই 3 তলাতে আছে, মানে 2nd ফ্লোর। কিন্তু ওই 3 তলাতে তুলসী গাছে জল দিতে যাওয়া, সন্ধ্যা প্রদীপ জ্বালতে যাওয়া এখন আর পেরে উঠছি না, খুবই অসুবিধা হয়। বিশেষ করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে তো খুবই অসুবিধা হয়। তাই ভাবলাম একটা টব তৈরি করে এই বক্স জানলাতে রাখবো, রেখে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা জেলে দেব। আগে তো ছেলেমেয়েরা থাকতো, উপরে তালা লাগানো দেওয়া খোলা ওরা করে দিত। এখন তো ওরা থাকে না, খুবই অসুবিধা হয়। তাই অনেক দিনের মনের ইচ্ছা ছিল যে একটা টবে তুলসী মন্দির আমি এই বক্স জানলাতে করে নেব। তাহলে দোতলায় যেখানে পুজো আশ্রা করি সেই তলাতেই টবটা থাকবে, মানে তুলসী মন্দিরটা থাকবে। আমার পুজো পাঠ করা তুলসী মন্দিরে জল দেওয়ার আর কোনো অসুবিধা হবে না, তালা দেওয়া তালা খোলারও কোনো ঝামেলা থাকবে না। তাই অনেক দিনের মনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। লক্ষ্মীবারে লক্ষ্মী আসার আয়োজন ঘরে সম্পন্ন হলো, তুলসী মন্দির প্রতিস্থাপন হলো। আর আমার এদিকে বৃহস্পতিবারের পুজো পাঠও কমপ্লিট হয়ে গেছে। এইসব কাজ করতে করতে বেলা এত হয়েছে বন্ধুরা, রান্না করার আর কোনো সময় পাইনি। 1 তরকারি ভাত করেছি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজির ঝোল করেছি। আলু বড়ি বেগুন পটল সমস্ত কিছু দিয়ে একটা সবজির ঝোল করেছি। এটাই আমার ছেলেমেয়েরা সোনামুখ করে খেয়ে নিয়েছে। যাই হোক, রাত্রে কিছু একটা করে দেব। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম।